অবজেকশন দিচ্ছে যে এরা কালাই কাটা এনে বাগডাঙ্গার ঘোষ, ঠিক আছে। এর আগেও ট্র্যাক্টরে করে নিয়ে গেছে। আর গ্রামের লোকেরা এসে এরা যখন আমি ওই ডিএমসির ঘোষদের পারমিশন দিয়ে দিলাম, তখন এদেরকে আমি বললাম তোমরাও নিয়ে আসো, তোমাদের পারমিশন করে দেবো, তাহলে তোমরা আরামসে যেতে আসতে পারবা। এরা যেই কাগজ জমা করে দিল আমার কাছে, ওই দেখেন ওখানে টেবিলের কাছে আমার রাখা আছে কাগজ। তো গ্রামের লোক এসে বলছে স্যার এদের যদি পারমিশন দেন আবার তো এরা তো কালাই কাটবে, হ্যাঁ গন্ডগোল হবে, মারপিট হয়ে যাবে ওখানে, তখন কিন্তু তাহলে আপনার দায়িত্ব হবে। এই জন্যই আমি এদের পারমিশনটা করি। আচ্ছা 2 নম্বর আর একটা কথা শুনুন, একদিন রাত্রিবেলা এরকম করছে, যেদিন এখানে পিকনিক হলো না, তার আগের দিন রাত্রিবেলায় কমসে কম 25 ঢেরি ঘাস নিয়ে এসছে, রাত 8টা বাজায় দিচ্ছে। আমার ইন্সপেক্টর সাহেব ছিল, জিয়ালারা ছিল, সবাই দেখে সব রাগারাগি আমার উপরে, মানে অনেক কিছু কথা বলছে ওরা, যে এদেরকে কি ইন্টারেস্ট, তোমার এদেরকে পারমিশন জিজ্ঞেস করে দেখেন, এরা রাত 8টা বাজায় ছিল। কিন্তু তারপরে এদেরকে ঘাসগুলো রেখে দিয়ে এদেরকে ভাগাই দিচ্ছি। আমি বলছি তোরা চলে যা, সকালে আসবি, ঘাস চেক করবো, তারপরে নিয়ে যাবে। এরকম কন্ডিশন আছে, মোকা পেলেই এরা নদী পার করে চলে যাবে, বুঝলেন তো, এইরকম টাইপের এরা। শুনুন স্যার, আমি একটা কথা বলি, আপনাকে না দিলে কি আমরা নদী পার হতে পারবো? তুমি কথা বলো না, আমি বলছি যে তোমরা শুনো, 8টা অব্দি স্যার যে কথাটা বলেছে সেদিন আমরা স্বীকারও করে